ওই নাম তোমার হবে সাথী, কঠিন হাসর পাবে জ্বালা, হৃদয় বোধে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লাল্লাহু বাজানের হৃদয় বোধে মধুর সুরে। ওই নাম তোমার চিরসাথী, আধর লিবে বাতি, ওই নাম তোমার হৃদয় বোধে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লাল্লাহু হৃদয় বোধে মধুর সুরে। কাঁদবে আমার রাসূল আল্লাহ হৃদয় বোধে মধুর সুরে বাতাস গাও মোহাম্মদ সাল্লাল্লাহু হৃদয় বোধে মধুর সুরে। সাধকে সাধনার বলে জাগাও সেই নাম দিতে কবলে, সাধকে সাধনার বলে
হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা হৃদয় ভরে মধুর সুরে সাধক রজ্জব কান্দে নবীর প্রেমে নবী গো আমার মন কাঁদে না কেন রজ্জব কান্দে শেষের দিনে আমার দিন গেছে মন সন্ধ্যাবেলা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা হৃদয় ভরে মধুর সুরে মহাজনী গান আমি রেখে দিলাম বন্ধ দুই একটা কথাই আমি করে যাব ছন্দ আস্তে হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা ওই নাম তোমার হবে সাথী কঠিন হাসর পারের বেলা শেষের সঙ্গে সাধক বললেন রজ্জব কান্দে নবীর প্রেমে আমার মন কাঁদে না কেন কাঁদলে কি হয় শেষের দিনে দিন গেছে মোর সন্ধ্যাবেলা বাবারে যে যাই করিক না কেন সে নবীর প্রেম হৃদয়ে যদি না থাকে মধুর সুর যদি না থাকে তাহলে কোনো কিছুই কাজে আসবে না বাবা তো পালা হিসেবে তার কাছে আমি আর একটি প্রশ্ন রেখে যাব একটি কথা যেমন শেখ ফরিদ একে একে বাবা 36টা বছর সাধনা করে তিনি আউলিয়া প্রাপ্ত হয়েছিল এটা তো সকলের জানা কিন্তু আমি জানতে চাই এমন এক ব্যক্তি তার রওজা এবং মাজার বাংলাদেশের মধ্যে আছে তিনি তার পীরের খেদমত করতে করতে হঠাৎ একদিন পীরের যে বাথরুমে যাবে তার বদনা আগে তো বদনা বলতো নাকি সেই বদনাটা টয়লেটের মধ্যে পড়ে যায় তো সেই দয়াল বলছিল পীর সাহেব বলেছিল বাবারে আমার ইজ্জত শুধু আমার এই বদনাটাকে দেখাইছি আর কেউ আমার ইজ্জত দেখতে পারে না রে বাবা বদ না মানে খারাপ না ভালো তার মানে বদ না অর্থাৎ খারাপ না বদনা যারা আল্লাহর ওলি তারা কিন্তু একটা বদনা দিয়েই এই কাজগুলি চালিয়ে যেত তো বদনাটা তো বাথরুমে পড়ে গেছে ভক্তদিন বলছে বাবারে আমার এই বদনাটা কে উঠায় দিতে পারবে কেউ রাজি হয় না বাবা কেউ রাজি হয় না অবশেষে এক ভক্ত বলছে বাবা এক পাগল ভক্ত বলছে বাবা আমি উঠাইয়া দিচ্ছি এই বদনাটা উঠাইয়া বৈশা মাইজা এত সুন্দর করছে করে বলছে বাবা এই যে আপনার বদনা ওই পাগলে ওই বদনা উঠা দেওয়ার বিনিময়ে তিনি বিলায়ত প্রাপ্ত হয়েছিলেন মস্ত বড় আউলিয়া হয়েছেন ইতিহাসে তার স্বর্ণাক্ষরে নাম লেখা ইতিহাসের মধ্যে তাসকাতুল আম্বিয়ার মধ্যে সে তার নাম লেখা
আছে, তার ইতিহাস, এই ঘটনাটিও লেখা আছে। বাবারে আমি জানতে চাই ওই বেলায়েত প্রাপ্ত হয়েছিলেন শুধু বদনাটা উঠে দেওয়ার কারণে, তার নামটা কি বাবা? এই ছোট্ট করে একটি প্রশ্ন আপনার কাছে আমি রেখে গেলাম। আশা করি এই প্রশ্নের ফাঁকি দিবেন না, আপনি সত্যি সত্যি করে বলবেন বাবারে, কষ্ট হইলে। সব কান্দে নবীর প্রেমে, আনানোর কাঁদে না কেনে শেষের দিনে, শেষের দিনে আমার দিন গেছে সন্ধ্যা বেলা, হৃদয় বলে মধুর সুরে গাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, হৃদয় বলে মধুর সুরে ওই নাম তোমার হবে সাথী, রাসূল আল্লাহ, ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, কঠিন হাসর পারের বেলা, হৃদয় বলে মধুর সুরে গাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, হৃদয় বলে মধুর সুরে গাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, হৃদয় বলে মধুর সুরে। আসসালামু আলাইকুম।